ভাই শোনো, এখন থেকে তুমিও ফ্ল্যাটের হাফ ভাড়া দেবে। আরে দিন দিন বড় হচ্ছ, কিছু তো দায়িত্ব পালন করতে শেখো। কতদিন আর তোমার দাদা তোমার দায়িত্ব নেবে? দাদা, বৌদি কি বলছে এসব? বৌদি তো ঠিকই বলছে। ভুল কি বলেছে বৌদি? কিন্তু দাদা, এতদিন তো সব ঠিকঠাকই চলছিল, তাহলে হঠাৎ কি হলো? কিছু হয়নি। দেখ, আমার বিয়ে হয়েছে, আমরা বেবি নেওয়ারও প্ল্যান করছি, আর দিন দিন আমাদের খরচ বাড়ছে। আমরা আর কতদিন তোর দায়িত্ব নেব? এই ফ্ল্যাটের ভাড়া আমি দিই, বাজার আমি করি। আরে তুইও তো ইনকাম করিস, তুইও তো কিছু কন্ট্রিবিউট কর। দেখ, তোর যদি এই ফ্ল্যাটে থাকতে হয় তাহলে এই ফ্ল্যাটের হাফ ভাড়া তোকে দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। হুম। তুই তো তোর দাদার খুব প্রশংসা করতেছিস, আমার দাদা খুব ভালো। তাহলে এখন কি হলো? কি জানি ভাই, আমি তো নিজেও বুঝতে পারছি না। আর আমি কখনো এটাও ভাবিনি যে আমার নিজের দাদা বৌদি আমার সাথে এমন ব্যবহার করবে। কিন্তু ওরা তোর সাথে এমন কেন করছে? জানি না, আমি বুঝতে পারছি না ওরা এমন কেন করছে আমার সাথে। আচ্ছা, একটা কথা বল আগে, তোর দাদার স্যালারি কত? 1.5 লাখ টাকা মতো। 1.5 লাখ আর তোর 16,000। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? তোর দাদার তো এত টাকা মায়না, তো তোর দাদা তো সবই ম্যানেজ করতে পারে, তাহলে তোর সাথে এমন কেন করছে? জানি না ভাই, হয়তো বৌদি কিছু বলেছে দাদাকে। দাদারা এমনই হয়, ছোটোবেলায় ভাই ভাইয়ের জন্য লড়াই করে, আর বড় হলে ভাই ভাইয়ের সাথে লড়াই করে। দাদা, হ্যাঁ বল। বলছি আমাকে ভাড়া কত টাকা দিতে হবে? আমাদের ফ্ল্যাটের ভাড়া হচ্ছে 35,000 টাকা। তো তুই 10,000 টাকা মতন দিয়ে দিস, বাকিটা আমরা ম্যানেজ করে নেবো। কি বলো স্নেহা? হ্যাঁ, কিছু তো কন্ট্রিবিউট করুক। আর বাজার করার জন্য কত দিতে হবে? বাজারে আমাদের লাগে 7,000 টাকা মতন। তো তুই 3,000 টাকা মতন দিয়ে দিস, বাকিটা উই উইল ম্যানেজ। দাদা, আমার স্যালারি 16,000 টাকা, তার মধ্যে থেকে যদি তোকে 13,000 টাকা দিয়ে দিই, তাহলে আমার কাছে কি বেঁচে থাকবে? শোন ভাই, এটা তুই নিজেই দেখে নে, এখানে আমরা তোকে কোনো হেল্প করতে পারবো না। এটা তোমার প্রবলেম, আমাদের না। স্নেহা, আমি আসছি, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। আচ্ছা, এবার একটা কথা বলতো, এইবার তুই কি করবি? কারণ 16,000 টাকাতে তোর খরচা চলবে না। ভাই, আমি ভাবছি এবার গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেব, কারণ মাসে এভাবে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।